একটি ছোট পুকুর, চারপাশে সবুজ গাছপালা। একটি পাখি গাছের ডালে বসে আছে। একটি পিঁপড়া পুকুরের ধারে হাঁটছিল। হঠাৎ পিঁপড়াটি পানিতে পড়ে যায়। সে চিৎকার করে, বাঁচাও বাঁচাও, আমি ডুবে যাচ্ছি, কেউ কি আসো, আমাকে বাঁচাও। ও, এই ছোট পিঁপড়াটি জলে পড়ে গেছে, তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। এই পাতা ধরো পিঁপড়া ভাই, তুমি ওটার উপর উঠে পড়ো। উফ, বেঁচে গেলাম। ধন্যবাদ পাখি ভাই, তুমি না থাকলে আমি তো ডুবে যেতাম। আরে ছোট ভাই, এ তো সামান্য সাহায্য, তুমি নিরাপদে থাকো, এখন শুকনো জায়গায় চলে যাও। আমি তোমার এই উপকার কখনো ভুলবো না। যদি কোনোদিন তুমি বিপদে পড়ো তাহলে আমাকে ডেকো। ঠিক আছে, যাও, ভালো থেকো। পাখিটি মাঠের একটি গাছে বসে আছে। একজন শিকারী ধনুক হাতে ধীরে ধীরে এগিয়ে আসলো। আহা, একটি সুন্দর পাখি, আজই এটাকে ধরবো। খুব সাবধানে যেতে হবে, যেন পাখিটি টের না পায়। ওই যে আমার পাখি বন্ধু, যাই তার সাথে দেখা করে আসি। আরে, ও দেখি একজন শিকারী। ও না, পাখি বন্ধুটি বিপদে আছে, তাকে বাঁচাতে হবে। এই যে আমার পাখি, কোথায় যাবাস? এই নাও। পিঁপড়া জোরে শিকারীকে কামড় মারলো। আহ, কি ব্যথা! মনে হচ্ছে বিষ পিঁপড়ে কামড়েছে। কি ব্যাপার শিকারী, আমি বিপদে আছি, পালাতে হবে। শিকারী চলে যাওয়ার পর পাখিটি আবার সেখানে চলে আসে। পাখি ভাই, পাখি ভাই, এই যে আমার পিঁপড়ে বন্ধু, তুমি আজ আমার জীবন বাঁচিয়েছো। শিকারীকে তুমি কামড়ে না দিলে আমি ধরায় পড়ে যেতাম। মনে আছে, আমি বলেছিলাম না তোমার উপকার ফিরিয়ে দেব, আজ সেই দিন এসেছিল। সত্যি বন্ধু, তুমি ছোট হতে পারো, কিন্তু তোমার সাহস অনেক বড়। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। আরে, বন্ধুত্ব তো এমনই হয়, একে অপরের পাশে থাকে। চলো, এখন থেকে আমরা সেরা বন্ধু। তুমি যেখানে থাকবে আমি সেখানেই উড়ে যাব, আর তুমি আমাকে সব খবর দেবে। অবশ্যই, চলো একসঙ্গে কিছু খাবার খুঁজি। বন্ধুরা, লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো।